অন্ধকার থেকে দিনের পথে ফিরে আসা যেমন কঠিন, দিনের পথে ফিরে এসে বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিজেকে মানিয়ে নেওয়া তার চেয়েও কঠিন। ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের দিকে চোখ পড়লে যে মেয়েটি সাথে সাথে চোখ নামিয়ে তাদের হিদায়েতের জন্য দোয়া করত, সেই বোরকা পরা মেয়েটি আজ বোরকা ছেড়ে টাইট জিন্স এবং ফতুয়া পরে দিব্যি রাস্তায় হেঁটে চলে। সে তো এখন নামি দামি একটি প্রাইভেট ভার্সিটির ছাত্রী। যুগের হাওয়ার সাথে তাল মেলাতে গিয়ে বেচারি নিজেকেই ছেড়ে দিল। ফিতনা ছড়ানোর ভয়ে ছবি তোলা হাসি মুখে অ্যাভয়েড করা মেয়েটিও আজ ছেলেদের সাথে অনায়াসে সেলফি তোলে। সেই ছবি ফেসবুক, ইনস্টাগ্রামের মতো শত শত গায়েরে মাহরামদের মাঝে ছড়িয়ে পড়ে। দল বেঁধে ছেলে বন্ধুরা পুঙ্খানুপুঙ্খভাবে তার শরীরটা চোখ দিয়ে মেপে নেয়। মেয়েটি নাকি কিছুই গায়ে লাগে না, কারণ মেয়েটি এখন দামি একটা ভার্সিটিতে পড়ে। যে মেয়েটি একটা সময় বিষণ্ণতার ঔষধ হিসেবে নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াতকে বেছে নিত, আজকাল সেও হারাম গানবাজনা, হ্যাংআউট, নাইট আউটের মাদকের নেশার তালে বোধ হয়ে থাকে। আধুনিকতার মায়াজাল ওকে বশ করে ফেলেছে। যে ছেলেটাকে কোনো বাধা বিপত্তি মসজিদে যাওয়ার পথে আটকাতে পারত না, সেই ছেলের কানে কেন আজ আজানের ধ্বনি পৌঁছায় না? কারণ ছেলেটি আজ নামকরা কলেজে বা ভার্সিটিতে পড়ে। জ্ঞানের মহাসাগরে পড়ে বেচারা নিজেই আজ অজ্ঞান। মাদ্রাসায় পড়ুয়া দিনের পথে অবিচল থাকা ছেলেটি যখন ভার্সিটিতে পদার্পণ করে, তখন তার সঙ্গী হয়ে উঠল দুই আঙুলের মাঝে ফুঁকতে থাকা সিগারেট আর এক হারাম সম্পর্ক। কিভাবে ধোঁয়াগুলোর সাথে সেও হারিয়ে গেল নিজেও টের পেল না। অবশ্যই দিনের পথে আসা কঠিন, তার চেয়েও কঠিন আমৃত্য এই পথে হেঁটে চলা। সবাই যেমন এ পথে আসতে পারে না, তেমনি এই পথে এসে গেলে সবাই টিকেও থাকতে পারে না। তৌফিক লাগে, ইচ্ছা শক্তি লাগে, পরিশ্রম লাগে, আল্লাহর রহমত এবং বারাকাহ লাগে। কেউ হেরে যায় জীবনের কাছে, কেউ বাস্তবতার কাছে, কেউ বা নফস, শয়তান অথবা সমাজের কাছে। প্রচণ্ড ভয় লাগে, হিদায়েত থেকে হারিয়ে যাওয়ার ভয়। গন্তব্যে পৌঁছানোর আগেই যদি ছিটকে যাই, জান্নাতের দরজা থেকে যদি ফিরে আসতে হয়, এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে? প্রকৃত মুসলমানের সবথেকে বড় কাজ ও সুমহান বৈশিষ্ট্য হল স্বীয় দ্বীনের বিধানের উপর অটল ও অবিচল থাকা। ক্রিস্টাল ক্লিয়ারের মতো পরিষ্কার সত্য ধর্ম এবং সুন্নাতকে আঁকড়ে ধরার পর আবার তা পরিত্যাগ করা ইসলাম ও ইমানদারের কাজ নয়, বরং তা অবিশ্বাসী ও মুনাফিকি চরিত্রের লোকের কাজ। আমরা যেন ওই সমস্ত মানুষের মতো না হই যারা একেবারে কিনারায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে থাকে, একটু সামান্য পরীক্ষা আসলেই সাথে সাথে দিনকে ছেড়ে দেয়, ছিটকে পড়ে যায় অতল গহ্বরে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। যদি সে কল্যাণপ্রাপ্ত হয়, প্রশান্তি লাভ করে, আর যদি কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়, তবে পূর্বাবস্থায় ফিরে যায়। সে ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত, আর এটাই প্রকাশ্য ক্ষতি। যে ব্যক্তি কুরআন এবং সুন্নাহ অনুসরণ করবে, আল্লাহ তাকে মুক্তি দান করবেন, এবং যে ব্যক্তি কুরআনের প্রতি আহ্বান জানাবেন, আল্লাহ তাআলা তাকে সঠিক ও সিরাত আল মুস্তাকিমের পথ প্রদর্শন করবেন। যে ব্যক্তি আল্লাহর রশিকে শক্তভাবে ধরে থাকবে, ইনশাআল্লাহ সে হারিয়ে যাবে না, হতাশ হবে না, ব্যর্থ হবে না। জাহিলিয়াতকে বিসর্জন দিয়ে মশগুল হয়ে থাকতে হবে ইমানি আলোচনায়। আল্লাহর দুআ, জিকির ও মাসনুনে পরিবর্তন আনতে হবে নিজের অবস্থানের। উঠে আসতে হবে অন্ধকার থেকে আলোর পথে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই দোয়াটা আমরা প্রতিনিয়ত করতে থাকি। ইস, কি সুন্দর এই দোয়া! হে আল্লাহ, আমার জীবনের সর্বশেষ পর্বটা যেন সর্বোত্তম হয়, আমার জীবনের সর্বশেষ আমলটা যেন আপনার সবচেয়ে প্রিয় হয়, এবং আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনটা যেন হয় যেদিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে।